আমি একটা অনলাইন পেজ থেকে ২টা বেডশিট নিয়েছিলাম আর এগুলো এত সুন্দর আর প্রাইসও অনেক কম, মাত্র ৩৩০ টাকা করে। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আজ নতুন একটা বেডশিট বিছাবো, তাই ঘরটার আগে থেকে ঝেড়ে নিচ্ছি। আমি বেডশিট বিছানোর আগে প্রথমে ঘরটা ভালো করে ঝেড়ে নিই। তবে প্রতিদিন আমি বেডশিট চেঞ্জ করি না, সপ্তাহে একবারই করি, বাট মেহমান আসলে 2বার করা হয়। আর আজকে বেডশিটটা গোছানোর সময় ক্যান্ডি আমাকে এত ডিস্টার্ব করছিল, যখনই গোছাতে যাচ্ছিলাম ওই খাটের উপর উঠে যাচ্ছিল। আমি বারবার নামাই দেওয়ার পরও ও উঠে যাচ্ছিল, মানে কোনো কথাই শুনছিল না। যাই হোক, বিছানা টিছানা গুছিয়ে আমি ঘরটর গুছিয়ে ফেললাম, মানে পুরো ঘরটা। আর দেখো বেডশিটটা কত সুন্দর, মানে এত কম দামে আমি এত সুন্দর বেডশিট পাবো আমি ভাবিও নাই। আর আমি আজকে বারবার এই বেডশিটটা শুধু ধরে ধরে দেখছিলাম। বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল, একদম ঝুমঝুম বৃষ্টি এরকমও না, মানে মিডিয়াম বৃষ্টি। আর বৃষ্টি হলে ক্যান্ডি হয় ব্যালকনির সামনে বসে থাকে, না হয় জানলা ধরে বসে থাকে, বসে বসে দেখে। মানে ওর স্বভাবগুলো একদম মানুষের বাচ্চার মতো, ওকে বোঝাই যায় না ও যে একটা বিড়াল ছানা। আর ইদানিং তো আমার একটু মন খারাপ, কারণ আমার বাসায় যেভাবে তেলাপোকার উপদ্রব বেড়েছে, ওষুধ দিলেও ওগুলো মরে না। জানি না আমার কাপড় চোপড়গুলো কেটে নাকি শেষ করে দিচ্ছে। ঘরের কাজকর্ম সেরে আমি একটা আর্ট করতে বসেছিলাম। আর্ট করতে তো ভালো লাগে, বাট এরপর এই অবস্থা দেখে আমার মাথা একদম ঘুরতে থাকে। এই জিনিসগুলো গোছানোর ক্ষেত্রে আমার একদম মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর আজকে রান্না করছিলাম ডিম ভুনা, যার মধ্যে 2টা ডিম ভেঙে গিয়েছে ছোলার সময়। কালকে ছাদের উপর কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো নিয়ে এসেছি আর এখন ভাঁজ করে ঢুকিয়ে রাখলাম। অনেক কাপড় চোপড় জমে গিয়েছে, এগুলো সব আস্তে আস্তে ধুবো। আর এখন স্নান টান করে আসন দিতে আসলাম আমি, যেটা আমার প্রতিদিনের প্রিয় একটা কাজ। দিক দিয়ে ক্যান্ডি আমাকে একটু ডিস্টার্ব করতে আসলো, তো ও চলে যাওয়ার পর সুন্দর করে আমি আসন দিয়ে দিলাম। আর আমি না ফল ফ্রুট খুব সুন্দর করে কাটতে পারি না, এবড়ো থেবড়ো হয়ে যায় আমার। যাই হোক, আমি আমার মতো করে সুন্দর করে আসনটা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটুকু হয়েছে। আসন দেওয়া শেষে আমি রুমে চলে আসলাম, আর রুমে এসে প্রতিদিনের মতো ভিডিও নেওয়া। আমার ডেইলি ব্লগগুলোতে প্রায় প্রতিদিন একই রকম থাকে, যেহেতু এখন ঘুরতে টুরতে বের হওয়া তেমন হচ্ছেই না, একদমই হচ্ছে না। আর যখন এমনিতে আমি ঘুরতে যাব কোথাও, তখন তো সেগুলোর ভিডিও আপলোড দেওয়া শুরু করব, ঠিক একদম প্রথমের মতো। দুপুরে ঘুমিয়েছিলাম, দেন বিকেলে আমি নুডলস খেয়েছিলাম, দুধ, তারপর কেকও খেয়েছিলাম, বিস্কুটও নিয়েছিলাম, বাট খাইনি। এটা হচ্ছে রাতের নেওয়া ক্লিপ। রাতের দিকে ক্যান্ডি এভাবে ঘুমাচ্ছিল ঝাড়ুর সাথে একদম লেগে। আর ও যখন ঘুম থাকে তখন বোঝাই যায় না ও কত বেশি দুষ্ট। তো এই তো আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবা, টাটা।